হঠাৎ করে এক নেতা বলে ফেললো যে কোরআনে রাজনীতি নেই, আর তার দলের লোকেরা যদি বিশ্বাস করে তোমার ঈমান নেই। যে ব্যক্তি বলবে কোরআন দিয়ে রাজনীতি চলে না, এই ব্যক্তির মতো জ্ঞান পাপী পৃথিবীতে আর হতে পারে না। সে প্রকারান্তরে নবীকে অস্বীকার করছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর রাষ্ট্র চালিয়েছেন কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে। যে ইসলামের রাজনীতি বলতে কিছু নাই, এটা ওনার অজ্ঞতা, এটা তার ব্যর্থতা। একজন মুসলমান হিসাবে এটা তার জীবনের সবচেয়ে জিরো একটা পচা ডিম মার্কা চিন্তা যে তিনি ব্যর্থ। কিন্তু কোরআন পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিনের রাজনৈতিক দর্শন দিয়ে ভরা। তার কারণ রাজনীতি যদি কোরআন না থাকে তাহলে দেশ কার আইনে চলবে? অথচ আল্লাহ বলছেন ইনিল হুকমে ইল্লা লিল্লাহ, একমাত্র আমার আইন চালাবে। আল্লাহ তাআলা বলেছে আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি জাহেলদের কাছে আইন চাও নাকি? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন, ঈমানদারদের জন্য, মুকিনদের জন্য, বিশ্বাসীদের জন্য আমি আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন হতে পারে না। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, আমি আল্লাহর আইন ছাড়া যত আইন আছে কোনো আইন তোমরা মানতে পারবে না। আল্লাহর নবীও বলেছেন লা তুআতা লিমাখলুকিন বিমাসিয়াতি খালিক, আল্লাহর আইনের উপরে কোনো মানুষের আইন চলতে পারবে না। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, আন্তর্জাতিক নীতি, যুদ্ধনীতি, বন্ধি নীতি, সন্ধি নীতি, রাষ্ট্র পরিচালনার যতগুলো কাঠামো আছে সবগুলো দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই মেরাজের রাতে ধন্য করে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দফা নিয়ে পৃথিবীতে চলে আসলেন। তা দিয়ে তিনি হিজরত করার পরে 10 বছর রাষ্ট্র চালালেন এই কোরআন দিয়ে 14 দফার আলোকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র চালালেন, ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র চালালেন কোরআন দিয়ে। ঠিক কিনা বলেন? এটা কি ইসলামী রাজনীতি ছিল কি ছিল না? কোরআনের মধ্যে আইনের কথা নাই, আদালতের কথা নাই, সংবিধানের কথা নাই, চোরের বিরুদ্ধে কথা নাই, আবার নির্দোষ মানুষকে শান্তি দেওয়ার কথা আছে না? অর্থনীতির কথা নাই, কোন ব্যাংক হালাল কোনটা হারাম এটা নাই, মরার পরে কি হবে সেটা নাই, কোন শাসক আমাদের জন্য কল্যাণকর এটা নাই। আল্লাহ তাআলার আইন এবং বিধান দিয়ে, এইটার নামই তো ফোরকান, ফোরকান মানেই তো সংবিধান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন। এমন কি শেষ জামানায় ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, তিনি কোন সংবিধান দিয়ে দেশ চালাবেন? 40 বছর রাষ্ট্র চালাবেন কোরআন দিয়ে। ঈসা আলাইহিস সালাম এসে রাষ্ট্র চালাবেন কি দিয়ে? কোরআন দিয়ে। আমার দেশের কোন রাজনীতিবিদ, কোন নেতা যদি বলে যে কোরআনে রাজনীতি নেই, আর তার দলের লোকেরা যদি বিশ্বাস করে তোমার ঈমান নেই, আপনি কোরআনের রাজনীতি করতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। কিন্তু কোরআনে রাজনীতি নাই, ইসলামে